তখন সে তার বাড়িতে আবারও ফিরে আসে, যেখানে গিয়ে রেমি দেখতে পায় চারপাশে সবকিছু এলোমেলো হয়ে আছে। রেমি বাড়ির সবাইকে বলার চেষ্টা করলো যে তার সাথে আসলে কি হয়েছে, কিন্তু তার কথা এবারও কেউ বিশ্বাস করলো না। সবাই মনে করলো রেমি পাগল হয়ে গিয়েছে। রেমি তখন অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে রেমি দেখলো যে ও হাসপাতালে একজন ডাক্তারের কাছে আছে। সে ডাক্তারকেও কিছু বলার চেষ্টা করে, কিন্তু এসব কথা তো আসলে কেউই বিশ্বাস করতে চাইবে না। রেমি তারপর নিজের স্টুডিওতে আসে। সেখানে রেমির অনেক পাওনাদাররা অপেক্ষা করছিল তার জন্য। তাকে দেখে সবাই টাকা চাইতে শুরু করলো। আর তখনই আবারও সবকিছু থেমে যায়, সময় স্থির হয়ে যায়। আবারও সে ফ্লোরের ভেতর ডুবে যেতে থাকে। রেমি চিৎকার করতে থাকে যে দেখো, আমি ডুবে যাচ্ছি, কিন্তু কেউ তার কথাগুলো না শুনতে পারে না দেখতে পারে। তারপর সে আবার ওই জগতে ফিরে যায় যেখানে ইতিমধ্যে সে দুবার ঘুরে এসেছে। রেমি দেখতে পায় তার চারপাশে অসংখ্য মানুষ। দেখে মনে হলো যেন তারই অপেক্ষাতে ছিল সবাই। যদিও রেমি তাদের ভাষা বোঝে না, কিন্তু তাদের ইশারা দেখে সে বুঝে ফেললো যে তাকে উড়তে বলা হচ্ছে। রেমি ভাবলো হয়তো তার ভেতর কোনো জাদুকরী শক্তি থাকতে পারে। এই ভেবে সে অনেক উঁচু থেকে লাফ দিতেই মাটির উপর একদম মুখ থুবড়ে পড়ে। তারপর সেখানকার এক জঙ্গলি লোক তাকে একটা ফল খাইয়ে দেয়, যেটা খাওয়ার সাথে সাথে রেমি তাদের ভাষায় কথা বলতে শুরু করে।